আসসালামু আলাইকুম। বাঙালিদের অনেক পছন্দের একটি খাবার মুড়ি ঘন্ট। মাছের মাথা এবং মুগ ডাল দিয়ে রান্নাটি করা হয়। গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে। মুড়ি ঘন্ট রান্নার পারফেক্ট একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথমেই নিয়ে নিচ্ছি মাছ। এখানে বড় সাইজের একটা কাতলা মাছের মাথার হাফ অংশ আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্নাটি করতে পারবেন, তবে রুই মাছ এবং কাতলা মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ দিয়ে মেখে রেখে দিচ্ছি। হলুদ লবণ দিয়ে মাছ ভাজলে মাছের কালারটা অনেক বেশি সুন্দর আসে। মাছগুলো একটা সাইডে রেখে আমি চুলায় একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। চুলার মিডিয়াম টু লো আঁচে ডালগুলোকে অনবরত নেড়েচেড়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। ডাল ভাজা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে গরম থাকা অবস্থাতেই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখব। এতে করে ডালগুলো ফুলে নরম হয়ে যাবে এবং রান্নার সময় দ্রুত সিদ্ধ হবে। মাছ ভাজতে ভাজতে এবং মশলা কষাতে কষাতে ডালগুলো ভিজে যাবে এবং পরবর্তীতে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এদিকে রান্নার জন্য চুলায় একটা হাঁড়িতে আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। এই তেলে মাছ ভাজা হবে এবং রান্নাটা হবে। তেল ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। মুড়ি ঘন্ট রান্নায় মাছগুলোকে একটু লাল লাল করে ভাজলে ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর একই তেলে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দেব। এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা তেজপাতা 4টা টুকরো করে নিয়েছি, 2টা নিয়েছি লবঙ্গ, 2টা নিয়েছি ছোটো এলাচ এবং 3 টুকরা নিয়েছি দারচিনি। গরম মশলাগুলোকে হালকা একটু ভেজে নিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে গোল্ডেন করে ভেজে নিয়েছি। তারপর দিচ্ছি 1 চা চামচ করে রসুন বাটা এবং আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। 4-5টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। মুড়ি ঘন্ট রান্না একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। 1 চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব জিরার গুঁড়া। সামান্য পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। 2 বার পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে মশলার সাথে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ডাল সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পানি। 1 কাপ ডালের জন্য আমি 3 কাপ পানি দিচ্ছি। এই 3 কাপ পানিতেই ডালটা সিদ্ধ হয়ে যাবে এবং পুরো রান্নাটা হয়ে যাবে। 7-8 মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সাথে 3-4টা কাঁচামরিচ দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো আঁচে আমি এটাকে 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর আমি ডালটাও চেক করে নিয়েছি, ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার 1 চা চামচের মতো লেবুর রস এবং হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এই চিনি আর লেবুর রস দিলে মুড়ি ঘন্টর টেস্ট অনেক গুণে বেড়ে যায়। দেখতে পাচ্ছেন রান্নাটা প্রায় হয়ে এসেছে। এর থেকে বেশি ঘন করা যাবে না, এটা ঠান্ডা হওয়ার পর ঝোল আরও কিছুটা ঘন হয়ে যাবে। উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে 10 মিনিট রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। এই তো এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার মুড়ি ঘন্ট রেসিপি। গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটি হুবহু ফলো করে বাসায় ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।